নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা প্রিয় জুটির কথা বললে বাংলায় প্রথম যে জুটিটার কথা আসে উত্তম সুচিত্রা, বা ধরুন প্রসেনজিৎ ঋতুপর্ণা, বা দেব কোয়েল বা জিৎ কোয়েল, এই ধরনের জুটিগুলো নিয়ে আমরা আলোচনা করি। তো সেরকমই একটা পপুলার জুটি হচ্ছে মিঠুন এবং দেবশ্রী রায়। মিঠুন এবং দেবশ্রী রায় বাংলাতে যতগুলো ছবি করেছে তারা কিন্তু বক্স অফিসে দারুণ সফল হয়েছে। তো দেখা যাক তারা মিঠুন এবং দেবশ্রী রায় এখনো পর্যন্ত বাংলাতে কতগুলো ছবি করেছে এবং সেই ছবিগুলো বক্স অফিসে কেমন পারফর্ম করেছে, সুপারহিট, ব্লকবাস্টার না ফ্লপ, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং মিঠুন এবং দেবশ্রী রায় এখনো পর্যন্ত টোটাল কতগুলো ছবি করেছে একসঙ্গে বাংলাতে, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো মিঠুন এবং দেবশ্রী রায়ের প্রথম ছবি ছিল যেটার নাম হচ্ছে নদী থেকে সাগরে, যেটা রিলিজ করেছিল 1978 সালে। ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন হচ্ছে অরবিন্দ মুখোপাধ্যায়, এবং ছবিটা বক্স অফিসে খুব একটা ভালো ফলাফল করতে পারেনি, ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়েছিল। তারপরে 2 নম্বরে আমরা মিঠুন এবং দেবশ্রী রায় যে জুটিটা পেয়েছিলাম সেটার নাম হচ্ছে ত্রয়ী বলে একটা ছবিতে মিঠুন এবং দেবশ্রী রায়কে আমরা একসঙ্গে পেয়েছিলাম। ছবিটা রিলিজ করেছিল 1982 সালে, যেখানে মিঠুন চক্রবর্তীর পাশাপাশি আমরা সৌমিত্র চ্যাটার্জিকেও দেখতে পেয়েছিলাম। এবং এই ছবিটার পরিচালকের দায়িত্ব ছিলেন হচ্ছে গৌতম মুখার্জি, এবং ছবিটা বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল, ব্লকবাস্টার। 3 নম্বরে আমরা দেবশ্রী রায় এবং মিঠুন চক্রবর্তীর জুটিটা পেয়েছিলাম, সেটার নাম হচ্ছে যুদ্ধ, যেটা 2005 সালে রিলিজ হয়েছিল। এবং এখানে দেবশ্রী এবং মিঠুনের পাশাপাশি জিৎ কোয়েল জুটিকেও আমরা এই ছবিটার মধ্যে পেয়েছিলাম। এবং এই ছবিটা দারুণ সাকসেসফুল হয়েছিল, ছবিটা প্রচণ্ড পরিমাণে পপুলার হয়েছিল। ছবিটা সে বছরের হাইয়েস্ট গ্রসার ছবি ছিল, এবং ছবিটা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হিট হয়। এবং ছবিটার পরিচালকের দায়িত্ব ছিল হচ্ছে রবি কিনাগি। 4 নম্বরে যে ছবিটা আমরা মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের যে 4 নম্বর ছবিটা পাই, সেই ছবিটার নাম হচ্ছে MLA ফাটাকেষ্ট, যেটা 2006 সালে রিলিজ হয়। ছবিটার পরিচালকের দায়িত্ব ছিলেন স্বপন সাহা, এবং এই ছবিটাও অল টাইম ব্লকবাস্টার হয়, এবং সেই বছরের হাইয়েস্ট গ্রসার ছবি ছিল। এরপরে 2006 সালে আরেকটা সিনেমা আসে মিঠুন এবং দেবশ্রী রায়ের, ছবিটার নাম হচ্ছে অভিমান্যু, যেখানে মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়ের পাশাপাশি তাপস পাল, রজতাভ দত্ত সহ আর অনেককে দেখেছিলাম ছবির মধ্যে। এবং এই ছবিটার পরিচালকের দায়িত্ব ছিলেন স্বপন সাহা, এবং এই ছবিটা বক্স অফিসে সুপারহিটের ট্যাগ পেয়েছিল, সুপারহিট। এবং 6 নম্বর জুটি হিসাবে যে ছবিটা আমরা পেয়েছিলাম মিঠুন এবং দেবশ্রী রায়ের, সেই ছবিটার নাম হচ্ছে মিনিস্টার ফাটাকেষ্ট। মিঠুন এবং দেবশ্রী রায় জুটি হিসাবে পেয়েছিলাম, ছবিটার নাম হচ্ছে মিনিস্টার ফাটাকেষ্ট, যেটা 2007-এ রিলিজ হয়েছিল। এই ছবিরও পরিচালকের দায়িত্ব ছিলেন স্বপন সাহা, এবং এই ছবিটা কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়েছিল। তারপরে 7 নম্বরে যে ছবিটার কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে টাইগার, যেটা 2007-এ রিলিজ করেছিল। এবং এই ছবিটারও পরিচালক ছিলেন হচ্ছে স্বপন সাহা, এবং এখানে মিঠুন দেবশ্রীর পাশাপাশি আমরা রজতাভ দত্তকে দেখতে পাই। এবং এই ছবিটা পুরো একটা বেশ এন্টারটেনিং ছবি ছিল। ছবির গানগুলো যথেষ্ট পপুলার ছিল এই ছবির মধ্যে, যেমন গানটা প্রচুর বৌদি দিগ, এই গানটা খুব পপুলার ছিল। বা ধরুন সেই আয় আয় ঘুমাই না, এই যে গানটা যথেষ্ট পপুলার, ও গানগুলো বেশ ভালো ছিল। এবং এই ছবিটা বক্স অফিসে কিন্তু ব্লকবাস্টার হয়েছিল। এরপরে 8 নম্বর ছবি হিসাবে আমরা দেবশ্রী এবং মিঠুনের যে ছবিটা পাই, সেই ছবিটার নাম হচ্ছে মহাগুরু, যেটা 2007-এ রিলিজ করে। এবং এই ছবির পরিচালকের দায়িত্ব ছিলেন হচ্ছে অনুপ সেনগুপ্ত, এবং এটা পুরোপুরি একটা অ্যাকশন জনরার ছবি ছিল। এবং এই ছবিটা বক্স অফিসে সুপারহিটের ট্যাগ পেয়েছিল, সুপারহিট। এবং 9 নম্বরে যে ছবিটার কথা আমি বলবো সেই ছবিটা হচ্ছে 2011 সালের সিনেমা, ছবির নাম হচ্ছে শুকনো লঙ্কা ছবিতে আমরা আবারও মিঠুন এবং দেবশ্রী রায়ের জুটিকে পেয়েছিলাম। ছবিটা বক্স অফিসে সুপারহিট হয়েছিল, ছবির পরিচালকের দায়িত্বে ছিল হচ্ছে গৌরব পান্ডে। এবং লাস্ট আমরা যে ছবিটা পাই মিঠুন এবং দেবশ্রী রায়ের জুটি, সেই ছবিটার নাম হচ্ছে শাস্ত্রী, যেটা 2024-এ রিলিজ হয়েছিল। ছবির পরিচালকের দায়িত্বে ছিলেন প্রতিকৃত বসু, এবং ছবিটা বক্স অফিসে খুব একটা ভালো পারফর্ম করে না, ছবিটা বক্স অফিসে এভারেজ পারফর্ম করে। তো এই ছিল মোটামুটি দেবশ্রী রায় এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে কোন ছবি বক্স অফিসে কেমন পারফর্ম করছে তার ফলাফল। তো তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।